আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে সবগুলো কাগজপত্র হাতে পেয়েই আপনাদেরকে আজকে দেখানোর সুযোগ হয়েছে। আমার মনে হয় প্রথম আমি সবগুলো অথেন্টিক কাগজ আপনাদের সামনে তুলে ধরতে পারছি। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন স্টাম্পগুলো, এগুলো হলো মূলত আপনি যদি এই বছর আপনার বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি এবং আপনার শালা শালিকে ভিজিট বিষয়ে আনতে চান, তাহলে নোটারি পাবলিক করতে হবে, রিলেশনশিপের সত্যায়ন করতে হবে। আমরা আমাদের একজন সম্মানিত কাস্টমারের জিয়ারা ভিসা প্রসেসিং করেছি। তার প্রসেসিংয়ের ক্ষেত্রে কী কী কাগজপত্র লেগেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এবার কিন্তু আগের তুলনায় অনেক বেশি কঠিন করা হয়েছে। আর সব থেকে বড় কথা, এই মুহূর্তে জিয়ারা ভিসা তারাই তুলতে পারছেন যাদের কফিল চেম্বার করে দিচ্ছে অথবা যাদের কোম্পানি চেম্বার করে দিচ্ছে। আগের মতো বাহির থেকে ডালাওভাবে কোনো ভিসা ওঠানো সম্ভব হচ্ছে না। ওকে, আর ভিসা কতদিনে উঠছে দেখবেন? মাত্র 30 দিনের ভিসা দিচ্ছে। সিঙ্গেল এন্ট্রি 1 মাসের অনুমতি দিচ্ছে। সৌদি আরবে আসার পরে 1 মাস করে মেয়াদ বাড়াতে হবে। 3 মাসেরও দিচ্ছে খুব কম। এখানে প্রথমে দেখুন, এই 3টা স্টাম্প হলো 100 টাকার করে, এবং এই স্টাম্পগুলোতে ছবি লাগিয়ে, যেমন ধরুন আপনি আপনার মাকে আনবেন, তাহলে আপনার পাসপোর্টে আপনার মায়ের নামটা হুবহুব থাকতে হবে। আপনার মায়ের পাসপোর্টে যেভাবে আছে আপনার পাসপোর্টও হুবহুব থাকতে হবে। বাবাকে আনলে বাবারটাও সেম হুবহুব থাকতে হবে। ভাইকে আনলে আপনার বাবার নাম এবং ভাইয়ের বাবার নাম একই হতে হবে, অর্থাৎ কোনো ভুল থাকতে পারবে না। 3, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে আনেন, তাহলে আপনার স্ত্রীর পাসপোর্টের মধ্যে তার বাবা মায়ের যে নাম আছে সেটাই থাকতে হবে শ্বশুর শাশুড়ির পাসপোর্টে। যদি আপনার শালা শালিকে আনতে চান, সেক্ষেত্রে বাবা মায়ের নামটা তারা মিলাবে। তারপরে এগুলো আপনাকে নোটারি পাবলিক করতে হবে, সত্যায়িত করতে হবে 300 টাকার স্টাম্পে, জেলা জজ কর্তৃক। 100 টাকা 3টা স্টাম্পে। এ তো গেল বাবা মায়ের ক্ষেত্রে। এবার স্ত্রী সন্তানের ক্ষেত্রে, আপনি যদি আপনার সন্তানকে আনতে চান, স্ত্রীর সাথে অবশ্যই আপনার সন্তানের জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড অনলাইন হতে হবে। আপনার স্ত্রীকে আনতে হলে আপনার স্ত্রীর কাবিননামা, মানে আপনার বিবাহের কাবিননামা এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট দুইটাই থাকতে হবে। কাবিননামা আরবিতেও থাকতে হবে, ইংরেজিতেও থাকতে হবে। ম্যারেজ সার্টিফিকেটটা ইংরেজি এবং আরবিতে থাকতে হবে, এবং অ্যাপোস্টেল করে নিতে হবে। স্ক্রিনে খেয়াল করুন, এগুলো সবগুলো করে নিতে হবে। আর এটা করার প্রক্রিয়া হলো, আপনি সরাসরি আপনার কাজী অফিসের মাধ্যমে ট্রান্সলেট করে তারপরে আবেদন করবেন জেলা কার্যালয়। সেখান থেকে আপনার কাবিননামা অনলাইন হয়ে আসলে আপনার জিয়ারা ভিসা প্রসেসিংয়ের কাজটা শুরু হবে। এবার জিয়ারা ভিসার প্রসেসিংটা অনেক কঠিন হয়ে গেছে। যদি আপনি মনে করেন এত ঝামেলায় যাবেন না, মাত্র 1 মাসের ভিসা দিচ্ছে, তাহলে ওমরাতে আনতে পারেন। ওমরা ভিসা আগের থেকে কিছুটা সহজলভ্য হয়েছে। আমাদের অ্যাভেলেবেল ভিসা পাওয়া যাচ্ছে। আপনার যদি ভিসা লাগে, বিন মিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় যোগাযোগ করুন। আমরা রিয়াদের জন্য, দাম্মামের জন্য 1,20,000 করে নিচ্ছি 15 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে যারা ফ্লাইট নেবেন। আর যারা 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে নেবেন 1,25,000 পড়বে। আভা, তাবুক এবং জিজান, এই 3টা জায়গাতে আমাদের অফিস আছে। এই 3 জায়গা থেকেও আনলে 1,20,000 টাকা পড়বে। জেদ্দা, মদিনাতে 1,35,000 পড়বে 15 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে। আর 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে আনলে 1,40,000 পড়বে। যাদের লাগবে চলে আসুন। জিয়ারা ভিসার হ্যাসাল থেকে বাঁচতে চাইলে ওমরা ভিসাটাই সহজ, যদি অল্প সময়ের জন্য আনতে চান। আর লম্বা সময়ের জন্য আনতে চাইলে অপেক্ষা করুন। ভিসা চালু হলে হয়তো আর কিছুটা সহজ হতে পারে। আল্লাহ হাফেজ।